হ্যালো ফ্রেন্ডস, আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়াতে। এটা হচ্ছে একটা প্যানাসোনিক সিআরটি টিভির বোর্ড। এর সমস্যা হচ্ছে স্ট্যান্ড বাই সমস্যা। সেট অন করলে অন হয়, হয়ে আবার স্ট্যান্ড বাইতে চলে আসে। যেহেতু এটা একটা বোর্ড, এটা আমার সিআরটিতে ইনস্টল করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ইনস্টল করার সময় দুটো জিনিস ভালো রাখতে হবে। এর হরিজন্টাল লাইন হচ্ছে দুই সাইডে, আর মিডলে হচ্ছে ভার্টিক্যাল কানেকশান। এই দুটো কানেকশান ভালো করে দেখে লাগাতে হবে। আর আমি একটা নর্মাল ইয়কে লাগিয়েছি। এই বোর্ডটাতে সমস্যা, যে কোনো ইয়ক আবার এই সেটের চলে না। সেক্ষেত্রে আপনারা এই সেটের প্রোডাকশানটা যদি ঠিকঠাক রিমুভ করতে পারেন, তাহলে যে কোনো ইয়ক আপনারা সেট করতে পারবেন, তাতে কোনো অসুবিধা বা সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, চলুন এবার আমরা আমাদের মূল সমস্যায় আসি। এটা কীভাবে প্রোডাকশানটা রিমুভ করতে হবে আর কী সমস্যা আছে, এগুলো আগে দেখে নিই। ঠিক, আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে ফলো করে দেখেন, তাহলে আপনাদের প্যানাসোনিকের যে প্রোটেকশানের যে সমস্যা বা অন্য ইয়ক, প্যানাসোনিকের ইয়ক খারাপ হলে নতুন ইয়ক লাগাতে হয়, সেই সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে, তাতে কোনো আর অসুবিধা থাকবে না। এবার আমরা টিভির পাওয়ারটা অন করি। দেখুন, ভালো করে ফলো করে দেখুন, সবুজ লাইটটা জ্বলেছে, জ্বলে একটু বাদে লাল লাইট ব্লিঙ্ক করা শুরু করবে। তার মানে হচ্ছে সবুজ লাইটটা জ্বলে অন হয়ে আবার সেটা স্ট্যান্ড বাই মোডে চলে যাচ্ছে, স্ক্রিনে কোনো কিছুই আসছে না। সেক্ষেত্রে আমরা আগে নর্মালি যেটা ভোল্টেজগুলো দেখলে হয়, সবগুলো ভোল্টেজ মোটামুটি ঠিক আছে। তাও ভার্টিক্যাল ভোল্টেজটা একবার দেখে নিই। ভার্টিক্যাল ভোল্টেজটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি মানে আমাদের সবগুলো ভোল্টেজে ওকে আছে। তার মানে আমরা এখানে দেখছি সেট অন করলে ভার্টিক্যাল ভোল্টেজটা আসছে, এসে আবার যে সেই স্ট্যান্ড বাই মোডে অফ হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল ভোল্টেজ মাইনাসে চলে যাচ্ছে আর স্ট্যান্ড বাই মোডে চলে আসছে। সেটটা আবার অন করে ভার্টিক্যাল ভোল্টেজটা একটু মেপে নিই। ভার্টিক্যালে 13 ভোল্ট আসছে, এসে আবার 0 হয়ে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটু পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। ভার্টিক্যাল ভোল্টেজটা 13 ভোল্ট হচ্ছে, ভালো করে ফলো করে দেখুন, হয়ে আবার 0তে চলে এসেছে। বারবারই এরকম সেট অন করলে ভোল্টেজগুলো রেডি হচ্ছে, হয়ে আবার মাইনাসে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদেরকে ধরে নিতে হবে যে প্রোডাকশানে চলে যাচ্ছে। আর এই সার্কিটের মূল সমস্যা ছিল, মানে যিনি আমাকে দিয়ে গেছেন, মূল সমস্যা ছিল স্ট্যান্ড বাই সমস্যা। সেটা অন হয়ে অফ হয়ে যাচ্ছে। আমি যেহেতু এটা অন্য ইয়কে লাগিয়েছি, সেক্ষেত্রে অন্য ইয়ক যেহেতু সেটা হয় না, তো দুটো একই জিনিস হলো যে আমাকে দুটো সমস্যায় সমাধান হয়ে যাবে এতে। এবার আপনারা ফলো করুন, এই যে এখানে একটা ট্রানজিস্টার আছে এবি সকেটের নিচে, যে এই ট্রানজিস্টারটা, এটা হচ্ছে স্ট্যান্ড বাই ট্রানজিস্টার। আর এটাকে রিমুভ করে দিলে আশা করি স্ট্যান্ড বাইটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা মোটামুটি এটাকে রিমুভ স্ট্যান্ড বাই ট্রানজিস্টারটাকে ওপেন করে দিচ্ছি। স্ট্যান্ড বাই ট্রানজিস্টারটা ওপেন হয়ে গেল। এবার আমরা লাইন দিয়ে দেখলাম, এই দেখুন এবার ভোল্টেজগুলো কনস্ট্যান্ট দাঁড়িয়ে গেছে। 180 ভোল্টও ঠিক আছে, আর ভার্টিক্যাল ভোল্টেজটাও দাঁড়িয়ে গেছে। এবার আমরা সেটটা অন করব। সেটটা অন করে দেখুন, সবুজ লাইটটা ইনস্ট্যান্ট চলে আসে আর স্ক্রিনে স্নো চলে এসেছে। তার মানে আমাদের ওই সেট ওকে।